হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্টারনেটের আমরা যখন ইন্টারনেট ইউজ করি এবং হোল ডে বা বিভিন্ন সময় এবং যে কিছু টপ 10 ট্রিক্স, যে ট্রিক্সগুলোর মাধ্যমে হয়তো বা আপনার ইন্টারনেটের যখন ইউজ করেন তার একটু হয়তো বা কোনো একটা কাজে আসতে পারে। হয়তো বা এই 10টি ট্রিকের মধ্যে আপনারা হয়তো বা কেউ এই ট্রিকগুলো জানা, হয়তো বা অনেকেই সেই ট্রিকগুলো জানে না। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নাম্বার 1 যে ট্রিকটি, সেই ট্রিকটি হচ্ছে ফেমুলাস হ্যাকিং লিস্ট। আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইডে হ্যাকারের সংখ্যা অভাব নেই এবং আমরা জানি না যে আমরা সেই স্কুপে পড়ে আছি কিনা, আমাদের কাঙ্ক্ষিত ইমেল অ্যাকাউন্ট অথবা কাঙ্ক্ষিত সোশ্যাল নেটওয়ার্কটি তাদের টার্গেটে আছে কিনা। সো আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত সোশ্যাল নেটওয়ার্ক বা ইমেল অ্যাকাউন্টটি খুঁজে বের করতে পারেন যে আসলে কি আপনার কাঙ্ক্ষিত সোশ্যাল নেটওয়ার্ক অথবা আপনার কাঙ্ক্ষিত যে ইমেল অ্যাকাউন্টটি আপনি ইউজ করেন সেই ইমেল অ্যাকাউন্টটি আসলে কি কোন ধরনের হ্যাকারের আয়ত্তায় আছে কিনা। আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি টাইপ করে এখানে পিওনডি ক্লিক করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন যে আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্ট যদি রিস্কে থাকে তাহলে তারা এখানে জানাবে, আর যদি রিস্কে না থাকে তাহলে তারা বলবে যে গুড নিউজ, নো পিওন ফাউন্ড। সো এভাবে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত সোশ্যাল নেটওয়ার্কটিও চেক করতে পারেন এই সিম্পল একটি ওয়েবসাইটের মাধ্যমে। এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সোশ্যাল নেটওয়ার্ক যখন টাইপ করার পর পিওনডি ক্লিক করলে তারা জানাবে যে আপনার সোশ্যাল নেটওয়ার্ক কোন ধরনের রিস্কে আছে বা কী আসল বিষয় থাকলে তারা অবশ্যই এখানে লিখবে। আর আপনি যদি চান যে লেটার অন তাদেরকে নোটিফাই মি হোয়েন আই গট পিওন্ড, আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস দিয়ে তাদের সাথে আপনি তাদেরকে অ্যাড করে রাখলেন এবং ফিউচারে যদি আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি কোনো কারণবশত রিস্কে থাকে তারা আপনাকে নোটিফাই করবে যে আপনার অ্যাকাউন্টে নাও অ্যাট ইন রিস্ক। সো এভাবে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি সম্পর্কে ডিটেলস জানতে পারেন, আপনার অ্যাকাউন্টে রিস্ক আছে বা কি না, কি আসল বিষয়। তারপর আসি নাম্বার 2, পিকমন। আমরা অনেকেই জানি যে দেখা যায় যে আমরা অফিসে লং টাইম জব করি অথবা অনলাইনে আমরা যারা কাজ করি অনেক সময় আমাদের বোরিং ফিল হয়। আমরা চাইলে সিম্পলি এই গেমসটি প্লে করতে পারি গুগলে গিয়ে টাইপ করে পিকমন, এবং আমরা চাইলে আমাদের যে অবসর বোরিং টাইমগুলো যখন আমরা কাজ করতে এত একটা ভালো লাগে না, চাইলে আমরা এই গেমসটি সহজেই প্লে করতে পারি আমাদের কাঙ্ক্ষিত ইন্টারনেটে গিয়ে। তারপর আসি নাম্বার 3, ফ্রি প্রক্সি। আমরা জানি যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রক্সি আইডন্স বা প্রক্সি ওয়েবসাইট ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, এবং আমরা চাইলে আমরা একটি সিম্পল একটি ট্রিক্সের মাধ্যমে আমরা চাইলে সেই ধরনের ওয়েবসাইটগুলো আমরা চাইলে ওপেন করতে পারি উইদাউট কোনো ধরনের থার্ড পার্টি প্রক্সি অ্যাপ ছাড়া। আমি যদি গুগল ট্রান্সলেটে যাওয়ার পর এখানে আমি ডিরেক্ট একটি ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটি কাঙ্ক্ষিত একটি ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, আমি চুজ করলাম ফ্রেঞ্চ, অ্যান্ড এখান থেকে আমি চুজ করলাম ইংলিশ, অ্যান্ড দেন এখানে আমি টাইপ করলাম https/ জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলেও অন্য কোনো ওয়েবসাইট র্যান্ডমলি ট্রাই করতে পারেন। সো আপনি যখন এখান থেকে ফ্রেঞ্চ ভাষাতে ইংলিশে ট্রান্সলেট করবেন এবং দেখতে পারবেন যে এখানে ইংলিশে ট্রান্সলেটেড অ্যাপিয়ার করছে। এখন আপনি ভিউ ট্রান্সলেট ওয়েব পেজে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত সেই প্রক্সি সাইটটি অ্যাপিয়ার করেছে এখানে, এবং আপনি সেটা আপনাদের কাজগুলো করতে পারেন এইখান থেকে। তারপর আসি ফাইন্ড ইউর ফোন। আমরা অনেকে জানি যে আমরা দেখা যায় যে অনেক সময় আমরা বাসাতে থাকি বা অনেক সময় আমরা জানি না যে আমাদের ফোনটি কোথায় রেখেছি, অথবা দেখা যায় যে অনেক সময় আমাদের ফোনটি চুরি করে কেউ নিয়ে যায় বা কুই আসল বিষয় নানান ধরনের প্রবলেম থাকতে পারে। আপনি চাইলে সিম্পলি গুগলে গিয়ে আপনি টাইপ করতে পারেন ফাইন্ড মাই ফোন, এবং সাথে সাথে গুগল আপনাকে দেখাবে আপনার কাঙ্ক্ষিত ফোনটি, এবং আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফোনটিকে রিং করতে পারেন অথবা রিকভার করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কাঙ্ক্ষিত ফোনটি বর্তমানে কোন অবস্থানে আছে তার সম্পর্কে গুগল আপনাকে জানাবে, এবং এখানে আপনি চাইলে সেই ফোনটি প্লে, সাউন্ড, লক বা এরেস সেই সব কাজগুলো আপনি করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেটের মাধ্যমে গুগলে গিয়ে।
তারপর আসি নাম্বার 5, অ্যাথেরি ব্রেকআউট। আমরা অনেকে দেখা যায় যে অফিসে লং টাইম জব করি এবং আমাদের সময়গুলো পাস করার জন্য তেমন একটা মাধ্যম নেই। আমরা যখন বোরিং ফিল করি আমরা চাইলে অ্যাথেরি ব্রেকআউট গেমসটি প্লে করতে পারি আমাদের কাঙ্ক্ষিত গুগলে গিয়ে। সো অনেকটাই ফানি এবং অনেকটাই মজাদার একটি গেমস। আপনি চাইলে গুগলে গিয়ে অ্যাথেরি ব্রেকআউট লিখে ইমেজে সিলেকশন করে এই গেমসটি আপনি প্লে করতে পারবেন। নাম্বার 6, যেটি কিনা আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত বাসাতে অথবা আপনার বন্ধু বান্ধব যে যদি আপনার বাসাতে যদি ওয়াইফাই কানেকশন থাকে এবং আপনি চাচ্ছেন যে আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাই কানেকশনটি যখন কোনো ধরনের গেস্ট আসে আপনার বাসায় তাদেরকে ডাইরেক্টলি বারবারে তাদেরকে আপনার প্রয়োজন নেই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া, আপনি জাস্ট এখানে আপনার কাঙ্ক্ষিত SSD আইডি কার্ড লাইক আপনার যে ওয়াইফাই নামটি আছে সেই নামটি এখানে টাইপ করার পর এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি যখন টাইপ করার পর এখান থেকে WAP পার্সোনাল দিয়ে কোড QR ক্যাপশন আপনি চাইলে এটার নামও লিখতে পান, যেমন মাই ওয়াইফাই পাসওয়ার্ড এবং জেনগেট QR কোড দিলে সাথে সাথে আপনার একটি QR কোড তৈরি হয়ে যাবে এবং আপনি চাইলে লেটার অন এই QR কোডটিকে প্রিন্ট করে আপনি আপনার বাসার দেয়ালে কোথায় রেখে দিতে পারেন এবং খুব সিম্পলি আপনার বাসাতে কোনো ধরনের গেস্ট আসে বা যে কেউ আসে তারা চাইলে এই কিউআরটি কোডটি স্ক্যানের মাধ্যমে তারা চাইলে আপনার বাসার যে ইন্টারনেট কানেকশন আছে সেই কানেকশনটিতে খুব সহজে তারা কানেক্ট করতে পারবে। তারপর আসি নাম্বার 7, লাইক ভিউ সেভ পাসওয়ার্ড। লাইক আমরা জানি যে আমরা যখন ফেসবুক ইউজ করি বা আরও টপ যে সোশ্যাল নেটওয়ার্কগুলো ইউজ করি এবং দেখা যায় যে আমি এক্সাম্পল স্বরূপ আমি আমার ফেসবুকটি লগ আউট করি এবং লগ আউট করার পর আমি দেখতে পারবো যে এখানে আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আছে, বাট আমি জানি না এক্স্যাক্টলি পাসওয়ার্ডটি কি। আমি চাইলে এই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দেখতে পারবো খুব ইজিলি। লাইক আমি আমার এখানে এরকমভাবে যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে যে পাসওয়ার্ডগুলো আপনার সেভ করা আছে আপনি যদি চান এই পাসওয়ার্ডটি দেখার জন্য তাহলে সিম্পলি রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্ট লিখলে এরকম একটি ট্যাব ওপেন হবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে হাতের ডান দিকে ইনপুট টাইপ পাসওয়ার্ড লেখা আছে। এই জায়গাটিতে আপনি যখন ভিউ লিখবেন VIEW এবং হিট ইন্টার দেখতে পারবেন যে সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখানে অ্যাপিয়ার করবে এবং আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দেখতে পারবেন এখানে। তারপর নাম্বার 8, কফিটিভিটি। আমরা অনেকে দেখা যায় যে অফিসে থাকি বা বাসায় বসে থাকি এবং আমাদের তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই যে আমরা তাদের সাথে আড্ডা দিব বা আমাদের বোরিং ফিল হয়। আমরা চাইলে এই কফিটিভিটি ওয়েবসাইটটিতে গিয়ে বিভিন্ন লোকেশন বা বিভিন্ন জায়গার যে ন্যাচারাল ভয়েস কফিটিভিটি সিলেক্টেড এরিয়াগুলোর ভয়েসগুলো আমরা প্লে করতে পারি অ্যারাউন্ড। এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা এখানে অনেক ধরনের পপুলারিটি দেওয়া আছে লাইক মর্নিং মুরমার অর প্যারিস প্যারাডাইসন অথবা বিভিন্ন ধরনের কফি শপের যে সাউন্ডগুলো সেই সাউন্ডগুলো এখানে পাবেন। ইটস লাইক আপনি ফিল হবে যে আপনি তাদের সাথেই আছেন বা এরকম একটা কিছু। নাম্বার 9, দেখা যায় যে আমরা যেই দেশেই থাকি না কেন গুগলে দেখা যায় যে সেই দেশেরই একটা লাইক ডট আমি যেহেতু সৌদি আরবে আসি এখানে দেখাচ্ছে .SA অথবা যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে দেখাতো .VD অথবা .UK .USA এনিথিং। সো আপনি যদি চান যে এই জিনিসগুলো না দেখে তো এটা দেখা যায় এক্স্যাক্টলি কীরকম যে আপনি যখন এখানে কোনো কিছু সার্চ করবেন গুগল আপনাকে দিবে সেই এরিয়া রিলেটেড সব ধরনের কন্টেন্ট। সো আপনি যদি প্রয়োজন না হয় এই একই ধরনের কন্টেন্ট দেখতে দেখতে আপনার বোরিং লাগে তাহলে আপনি চাইলে এখান থেকে যদি আমি এখানে টাইপ করি http দেন Google NCR হিট ইন্টার এবং আমি দেখতে পারবো যে এখান থেকে .com
বা ডট ইউএসএ বা ইউকে অথবা এসএ চলে গেছে, এবং আমি চাইলে খুব ইজিলি আমি যে কোনো কিছু ব্রাউজ করতে পারি এবং গুগল আমাকে সেই রিলেটেড সার্চ রেজাল্ট দিবে, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ওই পেজটিকে সেট করতে পারেন। লাইক সিম্পল এখানে গিয়ে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউ পেজ, এবং এখানে আপনাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা আমি দিলাম http কলম, তারপর এখানে দেখলেন google.com/ncr, এবং এটা দিয়ে দিলে ইন ফিউচার যখন আপনার গুগলে অটোমেটিক এনসিআরটা অ্যাপিয়ার করবে পারছেন। লাইক আমরা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, এবং দেখা যায় যে পপুলার যে সোশ্যাল অ্যাকাউন্ট, এক্সাম্পল ফেসবুক অথবা টুইটার, দেখা যায় অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে সেই ওয়েবসাইট সেই সোশ্যাল নেটওয়ার্কে অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য, এবং আপনি চাইলে খুব ইজিলি আপনার প্রয়োজন হবে না কোনো ধরনের বিভিন্ন জায়গায় সার্চ করে কীভাবে এই অ্যাকাউন্টটি ডিলিট করতে হয় বা কী আসল বিষয়। সিম্পল আপনি এখানে টাইপ করেন, এক্সাম্পল আমি যদি চাই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য, তাহলে আমি এখানে ফেসবুক সিলেক্ট করার পর সাথে সাথে আমার যেহেতু অ্যাকাউন্টটি লগ আউট ছিল তাই এখানে দেখাচ্ছে না, সো আমি আবার লগ ইন করলাম, এবং লগ ইন করার পর দেখতে পাবো যে অটোমেটিক আমাকে এখানে দেখাবে যে ডিলিট মাই অ্যাকাউন্ট। সো আমি যদি চাই যে আমার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য, তাহলে সিম্পলি ডিলিট করতে পারবো। জাস্ট এই সিম্পল একটি ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট ডিলিট মি যে এখানে লিখলে আপনি এখানে টাইপ করবো আপনার কাঙ্ক্ষিত যে কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্ক, এবং সাথে সাথে তারা আপনাকে নিয়ে যাবো সেই সোশ্যাল নেটওয়ার্কটি ডিলিট করার যে নির্দিষ্ট পেজটি আছে সেই পেজটি, এবং আপনি চাইলে খুব ইজি এবং সিম্পলি ডিলিট করতে পারবেন। সো আজকের মতো এখানে ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।